হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আমার নাম জাকির। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 4। আর আপনারা অবশ্যই আমার সবগুলো ব্লগ দেখছেন। যারা আমার সবগুলো ব্লগ দেখেন নাই, অবশ্যই আমার সবগুলো ব্লগ দেখেছেন। আর আমি সবসময় এইবার মতো চলে গেলাম নতুন একটা ব্লগ করতে, আমি আর আমার বন্ধু। তো আমি আমার বন্ধুর উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে আমার বন্ধু আমাকে ওয়েট করতেছে, কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো আমার বন্ধুকে। আমি দুইজন মিলে রিক্সাটা ঘুরবো, আমি অনেক জায়গায় ঘুরবো। আর প্রথমে চলে আসলাম রানারে মানে আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে প্রথমে আসতে না আসতে একটা প্লেন দেখতে পেলাম। ভাবলাম আপনাদেরকে শেয়ার করে দেখাই। তো আপনাদেরকে শেয়ার করার জন্য আমি অবশ্যই ভিডিও করা দেখলাম, জুম করে ভিডিও করলাম S24 আলট্রা দিয়ে। আর দেখা হয়ে গেল আমার নতুন বন্ধু। আমি রিক্সা করে চলে যাচ্ছি। সে একটা নিউ একটা জায়গায়, আপনারা গেলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। দুইজন কত মজা করি আমরা রিক্সাতে যাইতেছি। ওই ঘড়িটা নাকি আমার গার্লফ্রেন্ড ওরে গিফট দিছে। নিউ গার্লফ্রেন্ড বোঝেন নাই, আমার মিস্টেক হচ্ছে আজকে। মিস্টেকে আমি ভিডিওটা করতে পারিনি, তার জন্য সরি। আর হ্যাঁ, দ্রুত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এখনই গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আমি সবসময় ভিডিও করতে পছন্দ করি, তাই আমি ভিডিও করি। আর ব্যাকগ্রাউন্ড দেখেন কোন রাস্তাতে যাইতেছি, প্রিয়াঙ্কার ভিতরে যাইতেছি। আবারও প্রিয়াঙ্কার বিল্ডিংগুলো অস্থির অস্থির। একটা অ্যাপার্টমেন্টে কাজ চলতেছে, এখানে এখন কাজ শাসনে চলে আসলাম ডিএ বাড়ি কাছাকাছি লেগে। আপনারা তো সবাই এই জায়গাটা চিনেন, তাই না? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি পাশেই। আর আমরা চলে যাইতেছি আবারও সেই কি কিছু দেখতে পারছেন? দেখতে পারলে তো বুঝতে পারছেন। চলে আসলাম বাজারে, ভাবছিলাম কিছু বাজার করবো ফ্যামিলি লাগে, কিন্তু বাজারের যে দাম, আর বাজার কোনোদিন করি নাই তো, তাই বাজারে কোনো আইডিয়াই নেই, তাই বাজার করিনি। ভাবছিলাম তরমুজ কিনবো, তরমুজ দিন তো এখন না, তাই ভাবলাম ফরমালিন দিয়ে পাকাইছে, ওই তো এই কারণে তরমুজ টামটা কিনি নাই। তারপরে আমার বন্ধু আমার লাগে কিছু একটা কিনতেছে। কী কিনে জাজ করেন আপনারা, তো পরে দেখাবো কী কিনি না কিনি। আমরা কিনা করে শেষ খাওয়া শুরু করছি, কিন্তু দেখা না জন্য কিনে নাই, শেষ খেলছি খাওয়া দাওয়া করে। আর আমার বন্ধু হারতে আছে সামনে যাইতে, সামনে একটা জায়গায় যেমন অনেক জায়গা সুন্দর সুন্দর জায়গা আছে, দেখাবো আপনাদেরকে। এখানে একটা মেলা বইছে, মেলার যাবো আমরা। আর আমরা সবসময় ঘোরাফেরা করি, তাই আগে যখন ঘোরাফেরা করতাম কিন্তু ব্লগ করতাম না, নতুন করে ঘোরাফেরা করি, ব্লগ করি হলো আপনাকে শেয়ার করি। আর আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আর আপনারা ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করবেন। আর যখন যে জায়গায় যাবেন ছোট্ট একটা ব্লগ করে ইউটিউবে অত ফেসবুক অত মেসেজ যে কোনো একটা গ্রুপে ছেড়ে দেবেন, হইতে পারে ওই ব্লগটি আপনার খবর খুলে দিতে পারে, তাই না? তো আশা করি পুরো ভিডিওটা দেখেন আর দেখতে থাকেন। আজকে আমি লাল শার্ট আর শর্ট প্যান্ট কিনতে হয়েছি। আমার লুকটা কেমন তা তো জানি না, আপনারা কমেন্ট করে বলবেন। তো একটা ছোটো একটা ইন্ট্রো নিছি, ইন্ট্রোর মধ্যে আমার পরিচয়টা আপনাকে তুলে ধরছি। এখানে অনেক আসবাবপত্র আছে, ফুলের ট্রপ, ফুলের গাছ, নার্সারি আর কি। কিছুক্ষণ পুরো সামনে গেলে একটা মেলা, কাইকিং থেকে শুরু করে সব যত রকম রাইড আছে, এখানে অনেকগুলো রাইড আছে। আপনারা যদি চান এখানে রাইডগুলো নিয়ে আসতে পারেন, বেবি রাইড অ্যান্ড কি বড়োদের রাইড, এমনকি পাঞ্চ আছে। আপনি যদি চান আপনার শক্তি পরীক্ষা করলে কত পয়েন্ট উঠে আপনার কত কেজিতে প্রতি পাঞ্চে, এগুলো ট্রাই করতে পারেন। তো আমরা নৌকা চলতে চাইছিলাম, কিন্তু নৌকা তৈরি নাই। দেখেন এখানে আসতে না আসতে আমাদের সৌভাগ্য কি মেট্রো চলতেছে, ট্রেন চলতেছে। আর দেখেন বাচ্চাদের ট্রেন। আর এখানে বিকেল টাইম না, তো আমরা অনেক আর্লি চলে আসছি, তাই এখানে মানুষ নাই বেশি। আর বিকেল টাইম যখন হয়েছে আমাদেরকে মন চাইছিল কিন্তু নৌকা চালাইতে, কিন্তু কী করবো, নৌকা চালাইতে পারবো না। আমার বন্ধু সাহস পাইতেছে না, যদি বোট উইলডে বইরা যায়, তাই আমি ভিডিও করতে আছি, ভিডিও করে নৌকা চালানি মজার লইতেছি আর কি করবো, কিছু করার নাই। আর দূর থেকে জুম করে ভিডিও করা যাচ্ছে, কত মজা করে তারা কাইকিং করতেছে, আর নৌকা চালাইছে, বোট চালাইতেছে, আর আমরা কিছু করার নাই, টানে উইটটা বয়ে রয়েছে। আর এখানে অনেক মানুষ আছে, লেগের ওই পাশে একটা সুন্দর একটা জায়গা আছে, এখানে বসে আড্ডা মারতে আছে। প্রায় আমরা এখানে কিছুক্ষণ পরে যাবো। আর আমরা এখানে যাওয়ার আগে কিছুক্ষণ ভিডিও করি, জুম ভিডিও করি, সবাইকে দেখাই কাইকিং করতে কেমনে ওটা, এমন কেমনে বোট চালানো লাগে সব শিখে নেন। অনেক দূর থেকে জুম ভিডিও করতেছি, তো দেখিনি না কেমন হয়। আর এই রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ পরে ওই জায়গায় যাবো, আর কত অন্য একটা জায়গায় যাবো। রাত্রে দেখতে কেমন লাগে তা দেখার জন্য পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে দেবো। চলে যাচ্ছি আমরা আবার ওই যে জায়গাটা একটু জুম করে দেখেছিলাম, সেই জায়গায় চলে আসছে। আবার কিছু নতুন আবার একটা ট্রেন চলে গেলো, তো ট্রেনটা দেখতে থাকেন। আবারও আমরা কিছুক্ষণ পর হাঁটা শুরু করবো, চলতে শুরু করলাম। আর এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করার পর দেখলাম এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসছি, ভাবলাম এখানে থাকা আমাদের সম্ভব না। কিছুক্ষণ পরে আবার চলে গেলাম, চলে যাওয়ার জন্য আমরা চাইজা রাখলাম। কিছুক্ষণ পর আবার দেখা
আমরা চলতে শুরু করলাম, সামনে একটা রাস্তা আছে, ভয়ঙ্কর রাস্তা। তো এই রাস্তাটা অনেক চিপা, আর এখান দিয়ে মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট। আর এখানে যে কতটা ভয় সবাই না দেখলে বুঝতে পারবো না। এই যে চলে আসলাম, দেখতে পাচ্ছেন তো সেই রাস্তায় অন্ধকার হয়ে গেল, থেকে পানি এই পাশে তুই পাশে যাই, আর মুখ দিয়ে কিন্তু গাছ গাছলে ভরা ছোট একটা রাস্তা। এখানে আমরা ছাড়া আর কেউ নাই, সামনে আমার 2-3 বন্ধু আছে, তাছাড়া কেউ নাই। এই যে সামনে বন্ধুগুলো দেখছেন, ঠিক আছে। আর আমি হাঁটতেছি, এই রাস্তা যদি পড়ে যাবো যাই, তাহলে কিন্তু আমার শরীর পুরো কাদা মেঘে যাবো। অবশ্যই লাইলাম সে ঐতিহ্যবাহী মেলার সামনে, কিছুক্ষণ পরে মেলা চলে যাবো, রোজাতে রাতে যাবো। আমার বন্ধু গ্রামে ফিল নিতেছে, এখানে পুরো গ্রামের মতো। এখানে যারা ঘুরতে আসবেন তারা তো বুঝতে পারবেন এখানে কিরকম গ্রাম। আই মিন পুরোটা গ্রাম কইলেই চলে, মানে ঢাকা শহর ইটপাটার ঈদগাহ হলে মাঝখানে থেকে এত ভরে হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঘুরে ফিরে আসি। তাই ঘোরার জন্য চলে আসলাম নতুন একটা জায়গায়। তো ডে বাড়ির তো সামনে এই জায়গাটা পুরো ফাঁকা, চলে আসলাম মেলায়। দেখতে পাচ্ছেন মেলাটা রাত্রিবেলা সুন্দর লাইটিং মাইটিং করা। আর এখানে আমি কিছু পাঞ্চ করব, দেখবো আমাদের পাঞ্চে কতটুকু আমার শক্তি তা দেখানোর সুযোগ। তাই ভাবলাম আগে কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাই। আপনারা মন যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসবেন। আর বাচ্চাগুলো লেগে অনেক খেলনা টেলনা কিনতে পারবেন। চলে আসলাম পাঁচ দেওয়া লেগে, দেখেন স্লোমোরে একটা পাঞ্চ দিলাম, কারণ হইতেছে আমার পাঞ্চ কতটুকু শক্তি আমরা গেস আগে করে পারলাম। তো কে বলতে পারবেন, আমার মনে হয় 99%, 99 নেব কি কিছু বুঝলেন। 6, 7, 8, 9, 99। আপনারাও আসবেন, ট্রাই করবেন, পরীক্ষা করবেন কার কেমন শক্তি দেখা যায়। আমি ভাই ওদেরকে বলতেছি কিন্তু পুরস্কার আছে কি না। এখানে আবার একটা ট্রাই করলাম, আমার দিয়ে পাঞ্চ করলাম, তো এখানে 600-র উপরে উঠে না। এখানে শক্তি লাগে প্রচুর, কিন্তু এই শক্তিটা আমার শরীর লাই নাই, ওখানে ফুল সুস্থ হয়নি। আমার বন্ধু দূরে থেকে ভিডিও করতেছে, পুরো ভিডিওটা দেখা হয়ে গেছে। আবার একটা পাঞ্চ করলাম, এই পাঞ্চ আবার ট্রাই করলাম, দেখলাম ঠিক আছে কিনা শক্তি। আবার 999 ভাবলাম এটা অনেক দ্রুত 999 গেছে, উইটটা পড়তেছে, এখানে উঠতে গেছে। কোনো দিন দেখছেন কোনো জায়গা আছে উপরে উঠে। আমি 99 করছি দুইবার, কিন্তু আমার একবার ফ্রি দেয়নি, অনেক করে বলছে একবার ফ্রি দেওয়ার লাগে, কিন্তু ফ্রি দেয় না। আল্লাহ তোর অনেক খারাপ মানুষ, ভালো না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো দেখেন, দোয়া করেন আমার লাগে।